আমি একেবারেই মনে করি না, আমি দুঃখিত, এটা সরকারের দিক থেকে মানে এখন উসমান হাদির সাথে জড়িত কোনো বিষয়ে কথা বলা ইজ ভেরি রিস্কি। রিস্কি হচ্ছে আমাদের সেন্টিমেন্ট, যৌক্তিক কারণেই হাদির প্রতি আমাদের সবার সেন্টিমেন্ট আছে, আমরা প্রত্যেকে ইমোশনাল হয়েছি হাদির সাথে। আমার সিরিয়াস মত দ্বৈততা আছে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে, আই ডোন্ট বাই দ্যাট। কিন্তু তার যেভাবে মৃত্যু হলো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং একটা জিনিস জনাব হাজির ক্ষেত্রে আমি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করেছি, যেটা পছন্দ করি, এই যে আমরা একটু আগে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নানান রকম কথার মধ্যে তাদের দ্বৈততা, তাদের ডাবল স্ট্যান্ডার্ড দেখছি, হাদির মধ্যে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড ছিল না। হাদির জেনুইন ছিলেন, এটা কিন্তু ওনার সাথে আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু হাদি যা বিশ্বাস করতেন উনি সেটাই বলতেন। এটা একটা বড় গুণ। এখন হাদির ইস্যুতে কথা বলা ইজ রিয়েলি ভেরি টাফ। তারপরে বলা দরকার আছে আহ ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার যদি আর্থিক সংকটে পড়ে থাকে, সেটার জন্য যদি তার ভাই বা আর কাউকে, আমি জানি না, তার স্ত্রী আছে, তার হুম। সন্তান আছে, ছোট সন্তান আছে, তাদের জন্য এটা কোনো কিছু করার সুযোগ যদি থাকে, সেটা দেশের মধ্যে এমন কোনো জায়গায় করা যেতে পারতো যেটার জন্য আসলে দেশের এই সুবিধাটা হতো। এবং আপনি যখন বলছেন আহ তার এমন একটা মন্তব্য আছে সরকারকে নিয়ে, তখন সরকার যখন এই ধরনের, স্বাভাবিকভাবে আমাদের মাথায় যে ধরনের তাকে চাকরি দেওয়ার চিন্তার কথা মাথায় আসে, তারপরে অনেক বেশি উঁচু একটা চাকরি, অনেক বেশি বড় একটা চাকরি দেওয়া হয়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তখন কিন্তু এই প্রশ্ন আসবে যে আপনি এইরকম একটা ডিসেন্ট ভয়েসকে শান্ত করে ফেলার জন্য এই কাজটা করছেন কিনা। এটা খুবই লজিক্যালি এটা আসতেই পারে। এবং এই চাকরিটা দেয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঠিক হয়নি। অন্য কোথাও সরকারের প্রচুর স্কোপ আছে, একটা সরকার চাইলে দেশের মধ্যে যথেষ্ট ভালোভাবে যে কাউকে প্রোভাইড করতে পারে, সেটা করলেই পারতো। জি, একদম। আরেকটা প্রসঙ্গ একটু আনি যে দায় মুক্তি অধ্যাদেশ জুলাই যোদ্ধাদের জন্য সেটি জারি হতে যাচ্ছে, আইন উপদেষ্টা সেটি জানালেন। এইটাকেও আপনারা আসলে কিভাবে দেখেন? এটি আগে থেকেই বলা হয়েছিল, জানেন, জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে, বা আগেই সরকার দায়িত্ব নেবার পরপরই দেখা গেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি এসেছিল। এখন আসলে সেই দায় মুক্তি অধ্যাদেশটাই জারি হচ্ছে, আইন উপদেষ্টা সেই বিষয়ে আমাদের জানিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়া হচ্ছে, অথচ বলা হচ্ছে গণ অভ্যুত্থানকালে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের জন্য এই দায় মুক্তি। আমি এটি একটু জানতে চাই, মানে গণ অভ্যুত্থান তো 5 আগস্টে ছিল, 31 আগস্ট পর্যন্ত যে দায় মুক্তির ব্যাপারটা, এটি আপনারা কিভাবে দেখছেন, জনাব মোস্তফা ফিরোজ?